17 বছরের ক্ষুধার্ত ভাগকে খেপাবেন না। হ্যাঁ ভোট দিলে সাধারণ মানুষ কেন উপকৃত হবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দেবে, বাইরে ওনারা অনেক মানুষ থাকবেন, বাইরেও আমাদেরকে দাঁড়াতে দিবে না, ভিতরেও আমাদেরকে দাঁড়াতে দেবে না। চট্টগ্রাম 10 আসন ইনশাআল্লাহ একদিকে হ্যাঁ ভোট বিজয়ী হবে, আরেকদিকে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি চট্টগ্রাম 10 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির সাথে। তিনি ইস্তেহারে কি বলছেন, এলাকার উন্নয়ন, সমস্যা সমাধান এবং সম্ভাবনা সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তিনি সংসদে যেতে পারলে এলাকার উন্নয়নে তিনি কি কি ভূমিকা রাখতে চান সেই বিষয়ে আমরা কথা বলতে আজ হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি 24 টিভির দর্শকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা চট্টগ্রাম 10 আসনে আমার দীর্ঘদিনের কাজ করার যে অভিজ্ঞতা, আমি এই এলাকায় চট্টগ্রাম 10 আসন এলাকায়, এটি যদিও একটা সময় অন্য নামে পরিচিত ছিল, পরবর্তীতে 2000 সালের পরে এটি চট্টগ্রাম 10 আসন হয় 2008 সালের নির্বাচনের পূর্বে। এই এলাকায় আমি কাজ করছি প্রায় 40 বছর ধরে, বিভিন্নভাবে ছাত্রজীবন থেকে এই সমাজকর্মের সাথে জড়িত ছিলাম। এরপর থেকে আমি ছাত্রদের সমস্যা সমাধানের জন্য কাজ করেছি, আমাদের শ্রমিক মেহনতি জনতার জন্য কাজ করেছি, এলাকাবাসীর জন্য কাজ করেছি। এভাবে আমার এখানে বেড়ে ওঠা। সর্বশেষ আমি 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হই। এরপর থেকে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ আমি পেয়েছি। দল মতের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে চট্টগ্রাম 10 আসনের এই 8 নং ষোলকবর ওয়ার্ডে সহ আমি 13 নম্বর, 14 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ড, 26 নম্বর, 25 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে আমার কোনো না কোনোভাবে রাজনৈতিক বিচরণ হয়েছে এবং আমার কাজ হয়েছে। শীতের দিনে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি, আমরা রমজানের দিনে তোহফা নিয়ে পৌঁছেছি। আমরা 15 বছর দাঁড়াতে পারিনি, কিন্তু আমাদের সমাজসেবার কাজ কখনো বন্ধ হয়নি। আমরা এভাবে কাজ করে আসছি। এই কারণে এই এলাকার মানুষের কাছে আমি তাদের বন্ধু হিসেবে পরিচিত। তাদের কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো সন্তানের মতো আমাকে স্নেহ করে ভালোবাসে, আন্তরিকতা দিয়ে। আমি চট্টগ্রাম 10 আসনে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের এখানে সবচেয়ে মৌলিক সমস্যা হলো জলাবদ্ধতা সমস্যা। এটা নিয়ে আমার একটি বৃহৎ প্ল্যান আছে। এই প্ল্যানের আলোকে আমরা অনেকগুলো পরিকল্পনা সাজাচ্ছি। সরকারের যে চলমান প্রক্রিয়াগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এটির সাথে আমি আমার প্ল্যানটাকে যোগ করে বাকি কাজটুকু আমরা ইনশাল্লাহ সম্পন্ন করার জন্য চেষ্টা করব। পাশাপাশি এখানে মাদকের সমস্যা প্রবল, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ যারা বস্তিতে বসবাস করে, এখানে প্রতিটি জায়গায় আমরা দেখি যে ওখানে মাদকের ছড়াছড়ি। তাছাড়া মহাজনদের সুদের কারবার। আমরা এই মাদক এবং মহাজনদের সুদের কারবারগুলোকে একটু পরিকল্পিত পেয়ে প্রথমত আমরা মাদককে নির্মূল করব। মহাজনের সুদের বিপরীতে আমরা এখানে ইনশাল্লাহ নতুন করে কর্জা হাসানার মাধ্যমে মানুষদেরকে পুনর্বাসন করব, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বানাবো। আমার তরুণীদেরকে আমরা উদ্যোক্তা বানাবো, আবার কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনারা জানেন চট্টগ্রামের সবচেয়ে রেস্ট্রিক্টেড এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া হলো কুলসি, উত্তর কুলসি, দক্ষিণ কুলসি এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি, সুগন্ধা। এরপরে যদি বলি হালিশহর এইচ ব্লক, আই ব্লক, বি ব্লক, এই এলাকাগুলো চমৎকার মানুষদের মাধ্যমে এখানে গঠিত হয়েছে। এই জায়গাগুলোতে সমস্ত শিল্পপতিরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, কর্ম যারা মানুষদের জন্য নতুন নতুন জবের সূচনা করছেন, তারা এখানে অবস্থান করে। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাদের সাথে যোগাযোগ করে আমাদের এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যাদের কর্মসংস্থান করার মতো যোগ্যতা না থাকে তাদেরকে আমরা ছোট ছোট উদ্যোক্তা বানিয়ে চট্টগ্রাম শহরকে কর্মমুখী, কর্মক্ষেত্র এবং সকল হাতগুলোকে কর্মের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। অনেক এমপিরা আসলে অনেক স্বপ্ন দেখায়, সাধারণ মানুষ বলছে স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করার জন্য তারা আসলে কি পদক্ষেপ নেবে? আমার স্বপ্নের ব্যাপারে যদি আপনি কথা বলেন তাহলে আমি আপনাকে বলবো, আমি আল্লাহর মেহেরবানি 4000 স্কোয়ার ফিটের 2টা ফ্লোর করে আমি
ষোলকবরবাসীকে বুঝিয়ে দিয়েছি তাদের পাওনা, এই যে তাদের অধিকার, এটা সম্ভব। 3টা চেয়ার ছিল আমার অফিসে, সেই জায়গায় আমি 350 চেয়ার দিয়ে এসেছি এবং উন্নত মানের ফার্নিচার দিয়ে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8 নং ষোলকবর ওয়ার্ডকে সাজিয়ে দিয়েছি। আমি শেষ বছরে কাজ করার মতো কাজ পাই নাই, কাজ করার মতো কাজ পাই নাই। সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো এমনভাবে হয়েছে, মানুষ বলছে যে আমাদের এখানে আর কাজ করার মতো রাস্তা নাই। এবং আপনি খুশি হবেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদের গরিব 65 এবং 70 বছর ঊর্ধ্ব পুরুষ মহিলাদেরকে তালিকা করে আমি আমার 5 বছরে 500 জনকে, 500 পরিবারকে সরকারি সহায়তা দিয়ে, বয়স্ক ভাতা দিয়ে তাদেরকে আমি নতুন দিগন্তের সূচনা করেছি। এবং ওয়ার্ড অফিসে হয়রানি ছাড়া কোনো কিছু আনা ছিল অসম্ভব। আমি আল্লাহর মেহেরবানিতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ষোলকবর ওয়ার্ড অফিসকে জঞ্জাল মুক্ত করেছি। যখন যার যেটা প্রয়োজন সেটা দিয়ে আমি প্রমাণ করেছি আমি স্বপ্ন শুধু দেখি না, আমি স্বপ্নের রূপকার। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আমি যাই বলবো সবগুলো কাজে ইনশাল্লাহ এখানে বাস্তবায়িত হবে আল্লাহর মেহেরবানিতে। জনগণ আমার সাথে থাকলেই আমি তাদেরকে সাথে নিয়ে চট্টগ্রাম 10 আসনকে নতুনভাবে সাজাবো। তখন আপনাকে আমি ইনশাল্লাহ সাক্ষাৎকার দেব যে আমার ওয়াদাগুলো কোনটা কোনটা বাস্তবায়িত হয়েছে ইনশাল্লাহ। আপনি তো সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, আপনি ওনাদের কাছে সাথে কথা বলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আছেন আর কি? আলহামদুলিল্লাহ, জয় পরাজয় ক্ষমতার মালিক একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল আলমিন। আল্লাহ রব্বুল আলমিন যদি আমার কপালে রাখেন ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এবং আমি আপনাকে এই কথাটা বলবো, আপনারা নিজেরা নিজস্ব ব্যবস্থাপনায় একটু মানুষদের সাথে কথা বলেন, মানুষের আওয়াজ শুনবেন। মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আমরা ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট এখান থেকে পাবো। চট্টগ্রাম 10 আসন ইনশাআল্লাহ একদিকে হাঁ ভোট বিজয়ী হবে, আরেকদিকে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভোটের পরিবেশ নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ নয়, শুধু আমার কিছুটা উদ্বেগও আছে। আমার এখানে 138টি কেন্দ্র, এর মধ্যে আমরা 40-এর মতো কেন্দ্র যেগুলো আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়েছে, আমরা তালিকা করছি। এগুলো আমরা ইনশাল্লাহ যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের নির্বাচন কমিশনে পাঠাবো। আপনারা ইতিমধ্যে একটা ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন, আমার বন্ধু সংগঠন যারা আমার সাথে নির্বাচনে লড়বেন, বড় দলের যারা লড়বেন, তাদেরই একজন হালি শহরের বড় নেতা, উনি ডাইরেক্ট বলছেন যে কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দেবে, বাইরে ওনারা অনেক মানুষ থাকবেন, বাইরেও আমাদেরকে দাঁড়াতে দিবে না, ভিতরেও আমাদেরকে দাঁড়াতে দেবে না। এগুলো উদ্বেগজনক। ইতিমধ্যে আমি সিএমপি কমিশনার মহোদয়কে ভিডিও সহ পাঠিয়েছি। আশা করি তারা এটার ব্যবস্থা নেবেন, কারণ তিনি খুব আন্তরিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখার জন্য। 17 বছরের ক্ষুধা বাংলাদেশের নির্বাচনের। আমি আপনার মাধ্যমে সকলকে, যারা দুরাচার করতে চায়, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে একটাই মেসেজ দেব, 17 বছরের ক্ষুধার্ত ভাগকে খেপাবেন না। যদি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে না হয়ে কোথাও যদি কোনো অন্য কোনো পলিসি না হয়, তাহলে বুমেরাং হবে এবং সাধারণ মানুষ নির্বাচনের দিন কী পরিবেশ তৈরি করে এটি 24-এর গণ আন্দোলনকেও হার মানাবে। এটা আমি সতর্ক করে দিচ্ছি। এবং আমি আরেকটা কথা আমার পক্ষ থেকে বলছি, প্রার্থী হিসেবে আমার ভোটারদের নিরাপত্তার জন্য, আমার ভোটারদেরকে যথাযথভাবে ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য, সকল ভোটারবৃন্দ নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে, এটার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনার 10 নং আসনে ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু মেসেজ বা কিছু বলার আছে কিনা? আমি আমার 10 নং আসন চট্টগ্রামের আমি বলবো এতে হৃৎপিণ্ডের মতো। সেই 11-26 থেকে শুরু হলো সাগরের কোল বেশে, সেখান থেকে সোজা চলে আসলো বহদ্দারহাট পর্যন্ত। এখানে কুলসি, হালিশহরের বিস্তৃত অংশ, পাহাড়তলি, ডবল মুরিংয়ের 24 নং ওয়ার্ড পুরোটাই আছে। এই এলাকার ভাই এবং বোন, তরুণ তরুণী, যুবক যুবতী, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভাই বোনদের প্রতি আমার একটাই আহ্বান, যে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 54 বছরে আমরা অনেক মার্কায় ভোট দিয়েছি, অনেককেই ভোট দিয়েছি। আমরা এবার ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেব। গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দিয়ে চট্টগ্রাম 10 আসনকে
বিশ্ব মানচিত্রে নতুন একটি দিগন্তের আমরা সূচনা করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি চট্টগ্রাম শহরকে সাজাতে চাই, যেখানে আপনাদের পরামর্শ এবং অংশগ্রহণ থাকবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সবাই তো দাঁড়িপাল্লা মার্কা, আপনি তো ভোট চাচ্ছেন, দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য আপনি বলছেন। হা ভোট দিলে সাধারণ মানুষ কেন উপকৃত হবে? হা ভোট দিলে একটু যদি বলতেন। খুব চমৎকার একটি কথা আপনি এখানে উপস্থাপন করেছেন। কেন হাঁ ভোটের পক্ষে আমি কথা বলছি? হাঁ ভোট কেন দিতে হবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে হাঁ ভোটে ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হলে হাঁ ভোটে ভোট দিতে হবে। বাচ্চা মারা গেল আমার, মাফ করে দেন রাষ্ট্রপতি, এই অন্যায় কাজ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমরা হাঁয়ে ভোট দিতে হবে। আমরা বিচার ব্যবস্থার সুশাসন যদি চাই, হাঁয়ের পক্ষে থাকব। আমরা যদি আজাদি চাই, স্বাধীনতা চাই, আমাদের আধিপত্যবাদ বিরোধী যদি মানসিকতা চাই, তাহলে আমাদেরকে হাঁয়ের পক্ষে ভোট দিতে হবে। আমরা হাঁয়ের পক্ষে থাকি। হাঁর মাধ্যমে বাংলাদেশ নতুন দিগন্তের সূচনা হবে। বিগত যে যারা ফেসিস্ট হয়েছিল, হাঁ ভোটের মাধ্যমে সেই ফেসিজমের পতন ঘটবে ইনশাআল্লাহ। তাই দলমতের ঊর্ধ্বে উঠে হাঁয়ের পক্ষে ভোট দিই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা 10 আসনের জামায়াতে ইসলামের মনোনীত শামসুজ্জামান হেলালের সাথে আমরা কথা বলেছি। তিনি যে কথাগুলো আমাদেরকে বললেন, তিনি বললেন যে আমি স্বপ্ন দেখাচ্ছি না, স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করে ছাড়বো। এবং দল মতের উদ্দেশ্যে তিনি এলাকার সন্ত্রাস দমন, এলাকার স্বাস্থ্য খাত এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বলছেন। এবং গত 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, সেই ভোট দানের জন্য তিনি বলছেন, এবং ভোট দিয়ে যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে একটি সুন্দর আসন এই এলাকার মানুষের জন্য তিনি উপহার দিবে, সেটিও বলছেন। তো আজ এই পর্যন্ত। আমরা আসব অন্য কোনো সময়ে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত 24 টিভির সাথে থাকুন। ধন্যবাদ।